প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত একতরফা পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা করেছে। ফলে অনেক দেশের মতো বাংলাদেশের জন্য বড় সংখ্যার কারণ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত এগ্রিমেন্ট অফ রেসিপ্রোকাল ট্রেড চুক্তিটি। এতে বাংলাদেশ বাণিজ্যিকভাবে লাভবান হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চুক্তিটি পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেন। এছাড়া বাংলাদেশের সঙ্গে হওয়া চুক্তির কি হবে, শুল্ক বাতিল হলেও অন্য শর্তগুলো বহাল থাকবে কিনা, এমন নানা প্রশ্নের সামনে আসছে। বাংলাদেশের তৈরি পোশাক খাতের কয়েক হাজার কোটি টাকার ভাগ্যের চাবিকাঠিও এখানে। গত 9 ফেব্রুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এআরটি স্বাক্ষরিত হয় যেখানে পাল্টা শুল্কের হার 1% কমিয়ে 19% করা হয়েছে, যা আগে 20% ছিল। প্রথমে এটা ছিল 37%। নানা আলোচনা ও দর কষাকষির পর কয়েকদিন আগেই শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ এবং ব্যবসায়ীদের দাবি এই চুক্তি বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য বিশেষ সুবিধা সৃষ্টি করবে না, কারণ সবার জন্য শুল্ক হার সমান থাকায় প্রতিযোগিতার মাত্রা একই থাকবে। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছে যে চুক্তিটি তাড়াহুড়া করে সম্পূর্ণ করা হয়েছে, এটা কিছুটা হলো অসম চুক্তি। তারা আশঙ্কা প্রকাশ করছেন যে বাংলাদেশের জন্য শর্তাবলী অসুবিধাজনক হতে পারে, কারণ যুক্তরাষ্ট্র থেকে বড় পরিমাণ আমদানি করতে হবে। তার মতে চুক্তিটি পুনর্মূল্যায়ন প্রয়োজন এবং কারণ এই বিষয়ে যুক্তরাষ্ট্র নিজেই তার অবস্থান পাল্টেছে। ট্রাম্পের আরোপিত একতরফা পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা করছে দেশটির সুপ্রিম কোর্ট। মার্কিন সুপ্রিম কোর্টের এই রায়ের মাধ্যমে আবারও এক নতুন মোড় নিয়েছে পুরো বিষয়টি। বাংলাদেশ কি এই রায়ের লাভবান হবে, নাকি ট্রাম্পের প্ল্যান বি আমাদের আরো বড় সংকটে ফেলবে? এমন প্রশ্ন নতুন করে সামনে আনছে অনেকেই। আদালতের রায়ের কয়েক ঘন্টার মধ্যে অন্য আইনে নতুন করে 10% শুল্ক ঘোষণা করেছে ট্রাম্প। এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশের 19% শুল্ক কমে 10% হচ্ছে। এটাকে আপাতত দৃষ্টিতে ভালো মনে হলেও ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার পরামর্শ অর্থনীতিবিদদের। তারা বলছেন যে দেশটির যে আইনে ট্রাম্প নতুন শুল্কের সিদ্ধান্ত নিয়েছেন সেখানে আপাতত শুল্ক কমার বিষয়টি ছাড়া বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী তেমন স্বস্তির বার্তা নেই।